যখন কৃষকেরা হাতে কোদাল, লাঙ্গল আর গরু নিয়েই দিনরাত খাটতো 1 একর জমি চাষ করতে, তখন যে সময় লাগতো এখন আধুনিক যন্ত্রের সাহায্যে সেটা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। আজ আমরা দেখব এমন কিছু মেশিন যেগুলো সত্যিই বদলে দিয়েছে কৃষির চেহারা। প্লাস্টিক মালচিং প্ল্যান্টার, ভাবুন তো, এক মেশিনেই যদি জমিতে প্লাস্টিক বিছিয়ে চারা লাগানো হয়ে যায়, তাও আবার খুব অল্প সময়। এই কাজটাই করে প্লাস্টিক মালচিং প্ল্যান্টার। এটা মাটির ওপর পাতলা প্লাস্টিকের স্তর বিছিয়ে দেয়, তারপর ঠিক জায়গা মতো গর্ত করে সেখানে ফসলের চারা বসিয়ে দেয়। এভাবে প্লাস্টিকের নিচে মাটির আর্দ্রতা থাকে, আগাছা কম জন্মায় আর সারও অপচয় হয় না। এই মেশিন প্রথম তৈরি হয় জাপান আর চীনে, পরে বাংলাদেশেও এর ব্যবহার শুরু হয়। বিশেষ করে টমেটো, বেগুন, মরিচের চাষে এই মেশিন দারুণ কাজ করে। ফলন বাড়ে প্রায় 25 থেকে 30% পর্যন্ত। এক কথায়, এই মেশিনটা যেন নীরব কৃষক সহকারী। কম্বাইন হারভেস্টার, এটা এমন এক মেশিন যেটা দেখে মনে হয় সব কাজ একাই করবে। নামে বোঝা যায় কম্বাইন মানে একসাথে একাধিক কাজ। এটা গম বা ভুট্টা কাটে, দানা আলাদা করে, খোসা ফেলে দেয়, সব একসাথে করে ফেলে। আগে 1 একর জমিতে গম কাটতে লাগতো 8 থেকে 10 জন মানুষ, সময় লাগতো প্রায় পুরো দিন। এখন সেই কাজ আধা ঘন্টায় শেষ করতে পারে এই মেশিন। ইউরোপ ও আমেরিকাতে এই মেশিন বহুদিন ধরে ব্যবহার হচ্ছে, এখন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বরিশাল, রাজশাহী আর রংপুরের কৃষকরা এটা ভাড়া নিয়ে ব্যবহার করে। শ্রম কমে, সময় বাঁচে, তাই অনেকে বলে এটা কৃষকের জীবন বাঁচানো যন্ত্র। পটেটো হারভেস্টার, মাটির নিচে থাকা আলু তুলতে যতটা কষ্ট, এই পটেটো হারভেস্টার সেটা একদম সহজ করেছে। মেশিনটা মাটির নিচে ঢুকে আলু তুলে ফেলে, মাটি ছেড়ে দেয় আর আলু একদম পরিষ্কারভাবে আলাদা করে দেয়। হাতে তুললে অনেক আলু কেটে যায় বা নষ্ট হয়, কিন্তু এই মেশিন আলু তুলে অক্ষত অবস্থায়। চীন, রাশিয়া আর নেদারল্যান্ডে এই মেশিন বেশ জনপ্রিয়। বাংলাদেশের উত্তরাঞ্চলেও এখন এটা বেশ ব্যবহৃত হচ্ছে। একটা মেশিন 1 ঘন্টায় প্রায় 5 টন পর্যন্ত আলু তুলে ফেলতে পারে। সুগার কেন কাটার মেশিন, আখ কাটা কাজটা কিন্তু খুব কষ্টের, তবে এই সুগার কেন কাটার মেশিন এসে পুরো ব্যাপারটাই বদলে দিয়েছে। এতে থাকে উচ্চ গতির ব্লেড আর অটো ফিটিং সিস্টেম, মানে এটা নিজে নিজেই আখ টেনে নেয়, কেটে গুচ্ছ করে ফেলে। আগে 1 একর জমির আখ কাটতে 8 থেকে 10 জন মানুষ লাগতো, এখন এই মেশিনে কয়েক ঘন্টায় কাজ শেষ হয়। ব্রাজিল, ভারত, থাইল্যান্ডে এই মেশিন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এমনকি বাংলাদেশেও কিছু চিনি কলে এটা পরীক্ষামূলকভাবে চলছে। এটা শুধু সময় বাঁচায় না, আখের ক্ষতিও কম করে, তাই কৃষকের মুনাফা বেড়ে যায়। রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন, ধানের চারা লাগানো সবচেয়ে কষ্টের কাজগুলোর একটি। কাদায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, কিন্তু এখন রাইস ট্রান্সপ্ল্যান্টার সেই কাজটাই করে দিচ্ছে মিনিটের মধ্যে। এটা চারা ধরে ঠিক দূরত্বে বসায়, লাইন করে সাজিয়ে দেয় যেন আলো বাতাস ঠিক মতো ঢোকে। ফলনও বেড়ে যায় অনেক বেশি। এই মেশিন প্রথম আসে জাপান থেকে, এখন বাংলাদেশেও কৃষকদের এটা চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা মেশিন দিনে 3 থেকে 4 একর জমিতে চারা রোপণ করতে পারে। এক কথায়, আধুনিক ধান চাষে এই মেশিন একটা আসল বিপ্লব। বেলিং মেশিন, ধান বা গম কাটার পর মাঠে যে খড় পড়ে থাকে, আগে কৃষকরা হাতে গুছিয়ে রাখতেন, এখন সেই কাজ করছে বেলিং মেশিন। এই মেশিন খড় বা ঘাস টেনে নেয়, ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে প্যাকেট বানিয়ে ফেলে, যেটাকে বলে বেল। পশু খাদ্য বা বায়োগ্যাস তৈরির জন্য এই বেলগুলো খুব দরকারি। একটা মেশিন দিনে প্রায় 100 থেকে 150টা বেল তৈরি করতে পারে। চীন, ভারত আর আমেরিকার খামারগুলোতে এই মেশিন এখন খুব সাধারণ। বাংলাদেশেও অনেক কৃষক এটা ভাড়া নিয়ে ব্যবহার করছেন, বিশেষ করে যাদের গরু বা ছাগলের খামার আছে। আগে মাঠের খড় ফেলে দেওয়া হতো, এখন সেই খড়ই হচ্ছে কৃষকের বাড়তি আয়। রটারি টিলার, আগে জমিতে হাল চাষ করা হতো গরু আর লাঙ্গল দিয়ে, কিন্তু এখন সেই কাজ করছে রটারি টিলার। এটা ট্রাক্টরের পেছনে লাগানো থাকে, এর ঘূর্ণায়মান ব্লেডগুলো খুব দ্রুত ঘুরে মাটিকে ঝুরঝুরে করে দেয়। এর ফলে জমি হয় সমান, পানি আর সার সমানভাবে ঢোকে আর ফসল ভালো হয়। সবচেয়ে বড় সুবিধা হলো সময় আর জ্বালানি দুটোই বাঁচে। যেখানে আগে কয়েক ঘন্টা লাগতো, এখন আধা ঘন্টারও কম সময় লাগে। বাংলাদেশের এখন প্রায় সব জেলাতেই এই মেশিন ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে ধান, সবজি আর ফল চাষে।